নদিয়ার কৃষ্ণনগরের ঐতিহ্যবাহী ঘূর্ণি নবারণ সংঘের জগদ্ধাত্রী পুজো উদ্বোধন করল রানাঘাটের ছোট্ট অস্মিকা। মঙ্গলবার সন্ধ্যায় মণ্ডপ উদ্বোধনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্মিকার বাবা মা সহ ক্লাবের কর্মকর্তারা ও স্থানীয় বিশিষ্টজনেরা। ঘূর্ণি নবারণ সংঘ এবছর তাদের পুজোর 84তম বর্ষে পদার্পণ করল। প্রতি বছরই সামাজিক বার্তা ও ভাবনাপ্রদন থিমের মাধ্যমে তারা নজর কেড়ে নেয় দর্শকদের। এবারের থিম চাই না হতে উমা, যার মাধ্যমে সমাজে নারী স্বাধীনতা ও আত্মমর্যাদার বার্তা পৌঁছে দিতে চায় ক্লাব কর্তৃপক্ষ। মণ্ডপ সজ্জা, আলোকসজ্জা ও শিল্পকর্মে ফুটে উঠেছে আধুনিকতার সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণ। উদ্বোধনের মুহূর্তে ছোট্ট অস্মিকাকে নিয়ে ক্লাবের সদস্যদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অস্মিকার হাসি ও নিষ্পাপ উপস্থিতি যেন পুজোর মণ্ডপে ছড়িয়ে দিল আনন্দের রং। ক্লাব কর্তৃপক্ষ জানান, এবছর আমরা চেয়েছিলাম এমন একজন ছোট্ট অতিথির হাত দিয়ে উদ্বোধন হোক যে সবার মুখে হাসি ফোটাবে। অস্মিকা ঠিক সেটাই করেছে। উদ্বোধনের পর থেকেই ঘূর্ণি এলাকায় ভিড় জমতে শুরু করেছে দর্শনার্থীদের। থিম ও মণ্ডপের নান্দনিকতা ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে ঘূর্ণি নবারণ সংঘের এবারের জগদ্ধাত্রী পুজো। নদিয়ার কৃষ্ণনগর থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট। আমি আমার মেয়ের যে বার্তাটা দুজনের মাধ্যমেই কৃষ্ণনগরবাসীর কাছে এরকম আপনাদের মতো 9 ব্যক্তির কাছে পৌঁছেছিল এবং তারপর থেকে আরও অনেক মানুষ কৃষ্ণনগরে যারা যারা আছে তারা একে একে মেয়েকে সাহায্য করেছিল, কঠিন সময় পাশে এসে দাঁড়িয়েছে। এবং আমাদের যে সিচুয়েশনটা আপনাদের মতো এরকম লাখ লাখ মানুষের জন্যই আজকে আমরা এই দিনটা দেখতে পাচ্ছি এবং আজকে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি। এবং বাবা হিসেবে এটুকুই চেয়েছি যে প্রত্যেকটা বাবা মাই চায় যে নিজের সন্তান যখন এরকম একটা কঠিন সময়ের মধ্যে রয়েছে, যদি চিকিৎসা আছে, আমি চেষ্টা করেছি যে আমার যতটুকু দিয়ে আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য এবং আপনাদের মতো লক্ষ লক্ষ মানুষের সাহায্য ভালোবাসার জন্য আছে সেটা সম্ভব হয়েছে। আর বিশেষ করে কৃষ্ণনগরবাসী যেভাবে ওই সময় আমাদের পাশে দাঁড়িয়েছিল তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আর আজকের দিনে এখানে আজকে এইভাবে আমন্ত্রণ করার জন্য আমি বাবার সঙ্গে প্রত্যেককে সদস্যকে জানাই আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ। এখানে এসে খুব ভালো লাগলো। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সঙ্গে